নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। প্রাকৃতিক দুর্যোগ এলেই মাথায় হাত পড়ে উপকূলবর্তী এলাকার মানুষের। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, আর তাতেই ভয়ের কাঁটা সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হতে পারে সুন্দরবনের ঝড়খালি লাগোয়া এলাকায়। প্রভাব পড়বে গঙ্গাসাগরেও। ভগ্নপ্রায় নদীবাঁধ নিয়ে এখন চিন্তায় সুন্দরবনবাসী। সত্যি আমরা খুব আতঙ্কে আছি। বর্তমান যে খবরটা পেয়েছি, এই যে ঝড়টা আসতেছে, এই খুব বিভৎস, এবং এই ঝড় পড়বে আমাদের পুরো এই একমাত্র এই বকখালি থেকে শুরু করে আমাদের এই সাগর এর উপর দিয়ে যাবে। আর আমাদের বাড়িও নদীর ধারে, মানে আমরা খুব সন্ত্রাসে আছি, যেহেতু এখানটায় বাঁধের যা অবস্থা, বাঁধের বালি মাটি হওয়ার জন্য বাঁধের মাঝ বরাবর নিচ থেকে একদম পুরোটা একদম। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে পাথর প্রতিমা, জি প্লট, নামখানা, মৌসুমী ঘোড়ামারা, গঙ্গাসাগর একাধিক জায়গায় দুর্বল নদী বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে নষ্ট হয় চাষের জমি। ক্ষতিগ্রস্ত হয় দিন আনা দিন খাওয়া মানুষগুলো। খুব ভালো নয় আমাদের। এটা কোন জায়গা? এটা নাদাভাঙা বালুঘাটা। তারা আসে, তারাই দেখতো না এই নদী বাঁধে এই অবস্থা হতো। নদী বাঁধে খুব একটা ভালো নয়, ভেঙে গেছে। এই যদি আবার ঝড় আসবে বলছে, আবার জড়িত হয়, আবার তো আবার ক্ষতিগ্রস্ত হবে, আবার আমরা খেতে পাবো না। নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপকূলবর্তী এলাকার মানুষজনের অভিযোগ, প্রতিবারই আশ্বাস মেলে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু পাকা বাঁধ জোটেনি তাদের ভাগ্যে। আমরা তো খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের নদীবাঁধ সেই দীর্ঘ আয়লার সময় থেকেই এখনো পর্যন্ত নদীবাঁধ সঠিকভাবে সারানো হয়নি। গভর্নমেন্ট বহুবার আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নদীবাঁধগুলো আয়লা বাঁধ হিসেবে ব্লক পিচিং করে দেবেন, কিন্তু আজও পর্যন্ত হয়নি। সাফিসিয়েন্ট নাম্বার অফ গভর্নমেন্ট বিল্ডিংস আমাদের রয়েছে, যেখানে আমরা লোকগুলোকে নিয়ে যেতে পারি। এমনিতেই আমাদের ইভ্যাকুয়েশন লো লাইং এরিয়াস, আমাদের ইরিগেশন সঙ্গে পুরো যোগাযোগ থাকছে। ঘোড়ামারাকে বিডিও সাহেব আজকেই খাবারগুলো পাঠাচ্ছেন। পুলিশের অলরেডি এসপি সাহেব সব অলরেডি অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন ওনার করে দিয়েছেন। আমাদের কাছে এনডিআরএফ টিম এখানে সাগরে রয়েছে, কাকদ্বীপে রয়েছে, গোসাবাতে রয়েছে। আমাদের ডিএমজিও আমাদের সাগরে রয়েছে, আর আমাদের কাকদ্বীপে রয়েছে, হয়তো আরও আমরা পেতে পারি। সো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো, প্রিপারেশনসগুলো আমাদের রয়েছে এখনও। কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে বলবো, এটা ডিপ ডিপ্রেশন, হয়তো এটা সিভিয়ার সাইক্লোন রিনালের মধ্যে টার্ন হবে। এখনও এটা ইট ইজ আ ডিপ ডিপ্রেশন। একের পর এক ঘূর্ণিঝড় বয়ে গেছে সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে। রেমাল ঘূর্ণিঝড়ে তারা কোন ক্ষতির সম্মুখীন হবে, সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে সুন্দরবনবাসী। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।